হে মুনিগণ, মনোযোগ সহকারে শ্রবণ করুন। আজ আমি এমন এক পথের কথা বলবো, যে পথ পুণ্যবানদের কাছে সুখদায়ক, কিন্তু পাপীদের জন্য চরম ভয়ঙ্কর। সে পথের নাম যম মার্গ। গরুড়জির প্রশ্নের উত্তরে ভগবান শ্রীবিষ্ণু যেমনভাবে যা বলেছিলেন, আপনাদের সমস্ত সন্দেহ দূর করার জন্য আমি ঠিক সেইভাবেই তা বর্ণনা করছি। এক সময় বৈকুণ্ঠ লোকে পরম গুরু শ্রীহরি আনন্দের সঙ্গে বিরাজ করছিলেন। ঠিক সেই সময় বিনতার পুত্র পক্ষীরাজ গরুড় বিনীতভাবে নত হয়ে ভগবানকে প্রশ্ন করলেন। হে দেব, আপনি আমাকে ভক্তিমার্গের কথা বলেছেন, কিন্তু এখন আমি জানতে চাই সেই ভয়ঙ্কর যম মার্গের কথা, যে পথে আপনার ভক্তি থেকে বিমুখরা গমন করে। হে প্রভু, আপনার নাম উচ্চারণ করা তো সহজ, তবুও কেন মানুষ নরকে যায়? ধিক, ধিক সেই অধম মানবদের। অতএব বলুন প্রভু, পাপীদের পরিণতি কি? হে পক্ষীন্দ্র গরুড়, শ্রবণ করো। আমি সেই যম মার্গের কথা বলছি, যে পথে পাপীরা নরকে গমন করে, যার বিবরণ শুনলেও হৃদয়ে ভয় জাগে, যারা সর্বদা পাপে আসক্ত, যাদের হৃদয়ে দয়া ও ধর্মের লেশমাত্র নেই, যারা দুষ্কর্মকারীদের সঙ্গ করে আর সৎশাস্ত্র ও সাধুজন থেকে মুখ ফিরিয়ে রাখে, যারা আত্ম অহংকারে অন্ধ, ধন ও সামাজিক মর্যাদার নেশায় মত্ত, আসুরিক স্বভাব গ্রহণ করে দৈব গুণ থেকে বঞ্চিত, যাদের মন মোহের জালে বন্দী, যারা কাম ভোগে সম্পূর্ণ নিমগ্ন, তারাই পতিত হয় অপবিত্র নরকে। জ্ঞান